Bunda ka ilang maka dikata pura. ব্যাপক হারে বৃষ্টির ফলে ফুসছে ফুলোহারা নদী। নদীর জল বাড়ার সঙ্গে সঙ্গে নদীর দক্ষিণ দিকে সংরক্ষিত এলাকায় শুরু হয়েছে ব্যাপক ভাঙন। হরিশ্চন্দ্রপুর থানা ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নদীর অসংরক্ষিত অঞ্চলে থাকা রশিদপুর থেকে গোবরাহাট পর্যন্ত ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গতকাল রাত থেকে জল বাড়তে শুরু করায় স্রোত বেড়ে গিয়েছে, আর এই স্রোতের দাপটে নদীর পাড় ভাঙতে শুরু করেছে। আতঙ্কে রয়েছেন দক্ষিণ নদী পাড়ে থাকা অসংরক্ষিত অঞ্চলের রশিদপুর, ভাকুরিয়া, মিরপাড়া সহ একাধিক গ্রামের বাসিন্দারা। ভাঙনের প্রভাবে জমি ক্রয়ের ফুলন নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর ফুলহার নদীর ভাঙনের প্রভাবে রশিদপুর এলাকার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসন এই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে রশিদপুর গ্রাম জলের তলায় চলে যাবে। দেখুন, এই বিপর্যয়ের সময় টাকা নিয়ে প্রত্যেকবার ওই টাকা দিয়ে বোল্ডার ফেলায়, জলের নিচে কত বোল্ডার পরে, উপরে কত বোল্ডার পরে কেউ জানে না। এমনকি ভেটির ঘাস লাগানো নিয়ে পর্যন্ত মালদাতে দুর্নীতি হয়েছে। এর আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে, পত্রপত্রিতে অনেক নেতা নেত্রীর নাম জড়িয়েছিল। এগুলো সলিউশন না। সলিউশন করতে গেলে রাজ্য সরকারকে কেন্দ্র সরকারের কাছে যেতে হবে, জলশক্তি মন্ত্রকের সাথে কথা বলে আইআইটির প্রফেসরদেরকে ইউজ করে যারা নদী বিশেষজ্ঞ আছে তাদেরকে ব্যবহার করে, প্রয়োজনে যদি বিদেশের সহায়তা নিতে হয় তার জন্য স্টাডি করে এই প্রজেক্টটিকে ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে হবে। ওই প্রত্যেকবার বন্যা হবে, বন্যার সময় ভাঙন হবে, কেন্দ্র টাকা পাঠাবে। আর শুধু আমাদের কেন্দ্র না, আগে যে কেন্দ্র সরকার ছিল তারাও টাকা পাঠিয়েছে বছরের পর বছর, কিন্তু সেটা সলিউশন নাই। এখনো পাঠাচ্ছে কেন্দ্র, কিন্তু সেই টাকার সদ্ব্যবহার হচ্ছে না, জলের নিচে চলে যাচ্ছে। কন্ট্রাক্টররা সেই কন্ট্রাক্টরই করে যাচ্ছে, বড়লোক হচ্ছে। দেখবেন মানুষের ভাঙনে বাড়ি চলে যাচ্ছে, কিন্তু যে কন্ট্রাক্টর এই পাথর ফেলার, বোল্ডার ফেলার কাজ করে আজ থেকে 20 বছর আগে থেকে করছে, তার বাড়ি পেল্লাই বাড়ি হয়ে গেছে। এটা দক্ষিণ ভাকুরিয়া, রশিদপুর, গোবরাঘাট। এখানে মানুষ আতঙ্কেতে পড়ে আছে, যে অবস্থা কঠিন হয়ে আছে। এখানে হতে পারে দিনের বেলা আপনার বাড়ি ঘর কাটতে পারে, এই যে সংখ্যা আছে, এই যে পড়ে চলে যাচ্ছে। কারণ এই যে বাড়ি পার্শ্বে আছে, নিয়ে এখানে দেখেন কত কাছে আছে, এই অবস্থা হয়ে আছে, চলে যাচ্ছে। এখানে কেটে কেটে চলে যাচ্ছে মানুষ। রাত্রেবেলা আমরা কালকে দিনের বেলা দেখলাম কোথায় ছিল, আজকে মোটামুটি 20 মিটারে এখানে চলে এসছে, 20 থেকে 25 মিটার পার্শ্বে প্রচুর ভাঙন চলছে। এখানে অবস্থা ঠিক আছে, এখানে হতে পারে আজকেই মানে রাত্রেবেলা সাফ হয়ে যাবে। আর আপনি এদের যে দেখতে পাচ্ছেন, এই যে ভাঙন এখানে খুবই প্রচুর, ভাঙন থামতে পারছি না আমরা এই ভাঙন দেখে ভয় থেকে বাড়ি ঘর সব খালি করে দিয়েছি। এখান থেকে স্যার ম্যাক্সিমাম 50 মিটার হতে পারে স্যার, আমরা বাড়ি ঘর সব ছেড়ে দিয়েছি ভাঙন দেখে। এই যে স্যার আমাদের জমিতে পাট লাগা ছিল, ভুট্টা লাগা ছিল স্যার, সব যাচ্ছে কেটে কেটে, আমরা দেখে শুধু থেকে যাচ্ছি। কাল থেকে স্যার মোটামুটি 50 মিটার কেটে গেল। রাত্রে ভাঙন দেখে আমাদেরকে আর ঘুম আসছে না, কি করব না করব। তো আমরা স্যার সরকারকে অনুরোধ করছি, এখানে এসে কোনো রকম করে একটু আমাদেরকে বাঁচান। এটা আজকে স্যার গাড়ি লাগা আছে, যত সামান ছিল বাড়িতে সব ট্র্যাক্টরে লোড করে এবার আমরা নিয়ে যাচ্ছি এখান থেকে। রাত মানে মনে হয় আমার এটা বাড়ি চলে যাবে।